আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওই দিক থেকে ফতোয়া দিয়ে দিয়েছে, মসজিদে 2 আজান দেওয়া আমি তো বেদাত বলেছি, আমার বাপও বেদাত বলবে, এরকম ভাবে বক্তব্য রাখছে যে মসজিদে 2টা আজান দেওয়া বেদাত। এইদিকে মতিউর রহমান মাদানী সাহেব বলছেন না, বেদাত বলা যাবে না। ভালো করে বুঝবেন কথাগুলো, বেদাত বলা যাবে না। কারণ হযরত উসমানের থেকে একটা সগী রওয়ায়াত আছে, কেউ প্রয়োজনে দিতে পারে, তবে বেদাত আলাদা জিনিস, বেদাত বলা যাবে না। তবে এখনকার দিনের মাইকের যা সিস্টেম, বিজ্ঞানের যা উন্নতি, তাতে করে এখন আর 2 আজানের প্রয়োজন নেই। তাহলে দুজনেই তো সগী আকীদার আলেম না? তারপরে তো আছে গাঁজা টানা পীর, ফকির, 12 হাত পাগড়ি, ন্যাংটো হুজুর, অমুক পীর, তমুক পীর, বড় পীর, মেজো পীর, ছোট পীর, এ তো আছেই, আছে না? আচ্ছা, পাবলিক, জনসাধারণ যারা কিছু কম বোঝে আর কি, লেখাপড়া জানে না, তারা যদি মোবাইলে এইগুলো যদি দেখে, বিভ্রান্তির ভিতরে পড়বে কি পড়বে না? পড়বে। অনেক মানুষের এটা প্রশ্ন নয় যে কারটা বিশ্বাস করি, মুমতাজুল একরকম বলছে, তানভীর একরকম বলছে, জামিরুল একরকম বলছে, আশরাফুল একরকম বলছে, কারটা মানি? বলছে না? এসব প্রশ্ন থাকবে না। একটা জায়গা আমাদের ভুল হচ্ছে এই কারণে, আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই সমস্যার সমাধান আপনার পক্ষে করা সম্ভব নয়। কারণ আমরা একটা জায়গা থেকে পিছিয়ে এসেছি। যারা জ্ঞানী মানুষ তারা খুব ভালো করে বুঝবেন, যাদের মাথাতে কিছু নেই, এমনিতে বসে আছে, তারা ব্যাপারটা বুঝবে না। আমি ডাক্তার আমাকে বলছে যে মুমতাজুল সাহেব, আপনার এই রোগটা যদি আপনি সারাতে চান, তাহলে আপনাকে প্রত্যেক দিন 1 কেজি করে মিনিমাম খাঁটি গাই গরুর দুধ পান করতে হবে। ভালো করে বুঝবেন। তা আমি গাই গরুর দুধ খাঁটি পাওয়ার জন্য একটা গোয়ালাকে বললাম যে গোয়ালা ভাই, আমাকে একটু দুধ দিও তো 1 কেজি করে। ডাক্তার বলেছে খেতে, দুধ পান করতে বলেছে। তা গোয়ালা আমাকে 1 কেজি দুধ দিল। প্রথম দিন আমার স্ত্রী দুধটাকে যখন জাল দিচ্ছে, গরম করছে বা ফোটাচ্ছে, ফোটানোর পরে হালকা যখন ঠান্ডা হতে আসছে, তখন উপরে দুধের স্বর পড়ে না? পড়ে। প্রথম দিন পড়লো, তারপরের দিনও পড়লো, তারপরের দিনও পড়লো। 4 দিনের মাথায় দেখছি, 5 দিনের মাথায় দেখছি আর দুধের স্বর আসছে না। আমার স্ত্রীকে বলছি যে কি ব্যাপার, দুধের স্বর আসছে না কেন? তা আমার স্ত্রী বলছে যে এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার স্ত্রী বলছে আমি তো মেয়ে মানুষ, ব্যাপারটা বুঝি না। তা আপনি যদি গোয়ালাকে জিজ্ঞেস করতেন এটা উত্তম হতো। গোয়ালাকে বলছি ভাই কি ব্যাপার, প্রথম 4-5 দিন তুমি ভালো দুধ দিয়েছো, এখন মনে হয় কিছু করছো। তখন বলছে হুজুর 50 টাকা দুধ বেচে কি আর লাভ হয়? খোলের কেজি 60 টাকা। ওই জন্য প্রথম 2-3 দিন খাঁটি মাল দিয়েছি কাস্টমার ধরার জন্যে, তারপরে 1/2 কেজি দুধ 1/2 কেজি পানি। আচ্ছা তাই? তা মনে মনে রাগ করলাম যে ওর দুধ আর নেবো না, ওর দুধ বাদ দিয়ে দিলাম। তা আমার স্ত্রী আমাকে বলছে আপনি এক কাজ করবে, নিশ্চয়ই তার কোম্পানিতে নাই অন্য কোম্পানিতে ডুপ্লিকেটে ধরা পড়েছে, তাই। তাছাড়া ওর লেখার দরকার কি? তার মানে ও এটা বোঝাতে চাচ্ছে আমারটা খাঁটি, বাকিটা ডুপ্লিকেট। তা ওটা 10-12 দিন খেয়ে মনোভূত হলো না। তা আমার স্ত্রী আবার বলছে তুমি রেড কাউ খাও। তা আমি রেড কাউ খেলাম, ও তো বেশ শ্যুট হচ্ছে না। এই খাঁটি দুধ খুঁজতে 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 আমার মোটামুটি 1 মাস পার হয়ে গেল, 5-6 হাজার টাকা খরচা হয়ে গেল এটা ওটা দুধ কিনতে। আমি কত বড় বোকা! আমি যদি 2,000 টাকা 8,000 টাকা দিয়ে একটা দিশি মরা রোগা যদি গাই গরু কিনতাম, আচ্ছা বলুন তো আমি খাঁটি দুধ পেতাম কি পেতাম না? পেতাম। তাহলে আমরা কত বড় বোকা! আমরা খাঁটি দুধ খোঁজার জন্য 10,000 টাকা খরচা করে দিচ্ছি, কিন্তু বাড়িতে একটা গাই গরু রাখতে কেউ রাজি কে নয়। তা আপনি যদি বাড়িতে গাই গরু না রাখেন, সঠিক দুধ কোশ্চিন কালেও আপনি পাবেন না। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, কোরআন অবতীর্ণ হয়েছে 1,500 বছর আগে। কত বছর আগে? 1,500 বছর আগে। কার উপর অবতীর্ণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই না? আমরা আরবি কেউ বুঝেন যারা এখানে বসে আছেন? আমি নিজে বুঝি না। আপনারা কেউ বুঝেন আরবি? বুঝেন না তো? তাহলে আপনি পিওর বাঙালি।
আমিও পিওর বাঙালি, আমি একটু একটু বুঝি আর কি, খুব ভালো যে বুঝি তা নয়, একটা দুটো শব্দের মানে মতলব জানি। যাই হোক, এখানে হাত তুলে বলুন যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে, এরকম কোনো লোক বলুন তো, তুলুন, এটা আমি দেখতে চাইছি। শুনুন সবাই, স্টেজের বাইরে সবাই তুলুন। দেখুন 1000 লোক আছে, 10টা লোকের হাত ওঠেনি। দাঁড়ান, 10টা লোকের হাত ওঠেনি। তো এই জাতি জীবনে কোনোদিন সঠিক রাস্তা পাবে? পাবে বলুন? পাবে না। আপনি কেন, আপনার মনে এই প্রশ্ন কেন যে একরকম বলছে একরকম বলছে, কেউ কিছু বলে না? আপনি তো বছরে সারাদিন বিড়ি টানেন 20 টাকার করে, 2 বান্ডিল আপনার বিড়ি লাগে। এই জাতি কোশ্চিন কালো পরিত্রাণ পাবে? যে জাতি তার জলসায় জিলাপির দোকানে 50 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, অথচ কোরআনের এবং বাংলা বইয়ের দোকানগুলো বসে আছে, একটাও বইওয়ালার বাংলা কোরআন বিক্রি হয় না জলসাতে, অথচ 27 কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায়, 2 লাখ টাকার বাদাম বিক্রি হয়। এই জাতি কিয়ামত পর্যন্ত সঠিক দিন পাবে? পাবে? ও সঠিক জিলাপি খুঁজতে পারবে, সঠিক দিশি বাদাম খুঁজে পাবে, সঠিক ইসলাম পাবে না। এখনো বলছি, কাল সকালবেলাতে কোরআন হাদিস কিনে আনুন বাড়িতে। এ বছরে একবার জলসা শুনে সঠিক ইসলাম আপনি খুঁজে বার করতে পারবেন না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সারা পৃথিবীর সমস্ত সমাধান এর ভিতরে রয়েছে। কার ভিতরে? এর ভিতরে। এবার আল্লাহর ভাষা শুনুন। সত্যি ওই জন্য আমি মাঝে সাঝে যখন কোরআন মাজিদ পড়ি, মানে স্টাডি যখন করি, শুধু তো বক্তব্য দিই তা নয়, গাড়িতে বসে বাড়িতে যখন যখন যে পরিস্থিতিতে থাকি স্টাডি করতে হয়। যখন স্টাডি করি তখন আল্লাহর ভাষাগুলো মানে এত মনোমুগ্ধকর ভাষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বাস্তব, আপনি বিশ্ব অভিভূত হবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয়ই আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, সর্বপ্রথম আমি এই কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। ওয়াসফাকনা মিনহা, তারা 3 জন ভয়ে ভীত হয়ে গেল, তার দায়িত্ব নিতে চাইল না। ও হামালাগাল ইনসান, অতঃপর আমি এই কোরআনের দায়িত্বটা তারা যখন অমান্য করলো, আমি তখন মানুষের কাছে দিলাম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, যাদেরকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে আল্লাহ এদের চরিত্র সম্পর্কে বলছেন, এদের 2টো চরিত্র। 1, এরা হচ্ছে জাহেল, 2, এরা হচ্ছে জালেম। জাহেলকে, জাহেল সেই যে এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল, যে এটা পড়তে জানে না। আর জালেমকে, জালেম হচ্ছে সেই লোক যে এইটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না, এ কি? জালেম। তাহলে 1500 বছর আগের কথা 2024 সালে মিলে যায় কি? একবার টেস্ট করা যাক। কোরআন মাজিদ আরবিতে পড়তে পারেন এরকম কারা আছেন? অনেক মানুষ। হ্যাঁ, অনেক মানুষ ঠান্ডা হাত তুলতে পারছে না, অনেকজন। তবে আমি তো বলবো 50% হবে না। এখানে 1000 মানুষ থাকলে 300 জন পড়তে জানে, 700 জন জানে না। কথা ঠিক বলছি না? আরো কম জানে। 1500 বছর আগে আল্লাহ বলেছেন তারা এটাকে না পড়বে আর না এটাকে তারা মানবে। এসব আয়াতগুলো পড়লে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিলে খুব কষ্ট হয়। আল্লাহ তুমি আমাদের সকলকেই বিশেষ করে কোরআন মাজিদ তেলাওয়াত করার বেশি বেশি করে তৌফিক দান করো, আমিন আমিন। আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়া হয়ে যাচ্ছে না? হাতছাড়া হয়ে যাচ্ছে। বাবরি মসজিদটা গেল, এরপরেও বলছে তাজমহলটা যাবে শুনছি, তারপরেও আর একটা যাবে, কুতুব মিনারটা যাবে। এইভাবে দেখবেন আস্তে 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 সব হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ একটা, শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা মতো চলি না, তাই। তার মানে উপর মহলে জেনে গেছে এরা আর হজরত ওমর আর উসমান আলী এদের মতো মুসলমান নয়, এরা এখন নর্মাল মুসলমান। ওই জন্য তারাও বড় সুযোগ নিয়েছে। আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মোহাব্বত আরও বেশি বাড়িয়ে দাও, আমিন আমিন। আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি
এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্তভাবে। গত বছরে এসেছিলাম, ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম, এটা আমার মনে আছে আজও। আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি। সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নিই, আপনারা উত্তরটা ভালো করে দেবেন, তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে। এক, পৃথিবীতে যে কাজই করুক না কেন, তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না? থাকে, থাকে। উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাকে মানুষ কি বলে? পাগল, তাই না? পাগল। আমি এখানে এলাম, আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি পানিটা পান করলাম। আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ, একজন আলেম মানুষ, একজন বক্তা মানুষ, অনেক দূরের মেহমান, এক গ্লাস যদি পানি পান করাই, অন্তত পক্ষে আমার দুটো নেকি তো পাবে, দুটো তো নেকি হবে আমার। এই উদ্দেশ্য থাকে না? থাকে। এইবার আপনাদেরকে বলছি, সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাঠালেন, আমাদের পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নেই? আছে। এটা এ বক্তব্য সবার শোনা। কি উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। এইবারে আপনাদের সঙ্গে আমার দু চারটে কথা হয়ে যাক। এক, আমরা মূলত ইবাদত বলতে কি বুঝি, এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে। নাম্বার দুই, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? শুধুমাত্র কি? ইবাদত করার জন্যে। এবার আপনাকে বলছি, বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন? একটা আইডিয়া করে বলুন। 100 বছর? ও, 60-70 বছর। আচ্ছা, গড়ে ধরে নেন 60 বছর। 60 বছর একটা মানুষ বেঁচে থাকে, তাই তো? না, 60 বছর যদিও পৃথিবীতে থাকে, 30 বছর ঘুমায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আর 30 বছর কি করে? হ্যাঁ, ও বেঁচে থাকে, তাই না? এই 30 বছরের ভিতরে ওই আপনার 10 বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংটো খেয়ে আম বাগানে এখানে ওখানে খেলাধুলো করেছে, ওর বুদ্ধি টুদ্ধি হয়নি। তাহলে 30 বছর থেকে 10 বছর মাইনাস থাকলো কত? 20। আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে, লাঠি নিয়ে ঘুরবে, 5 বছর মাইনাস করুন, ও স্মৃতিশক্তি কমে যাবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে, হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে, অজু ভেঙে যাবে, এসব নানান কিছু ব্যাপার, তাই না? আরো 5 বছর মাইনাস, তাহলে থাকলো কত বছর? 15 বছর। এবার আপনাকে বলছি, এই 15 বছরের ভিতরে ওর বিয়ে করা, এই 15 বছরে ওর কলেজ পাস করা, এই 15 বছরে ওর মাস্টার ডিগ্রি করা, এই 15 বছরে ওকে হেডমাস্টার হওয়া, এই 15 বছরে ওর পায়খানা পেচ্ছাপ, এই 15 বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া, এই 15 বছরে দার্জিলিংয়ে যাওয়া, এই 15 বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো, সব